সুপ্রভাত ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন ক্লাস 8 এর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন যারা এবছর পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটা পেপার আছে ম্যাট বা মেন্টাল এবিলিটি টেস্ট। এই ম্যাটে 90টা প্রশ্ন থাকে এবং তার জন্য 90 মিনিট সময়, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 1 মিনিট। এই ম্যাটের আন্ডারে অড ম্যান আউট সংক্রান্ত আজকের ক্লাসটা দেখা যাক। অড ম্যান আউট কি না, এখানে যে অ্যান্সারগুলি দেওয়া থাকে, অপশানগুলি 4টে অপশান দেওয়া থাকে, তার মধ্যে 3টি যে কোনো একটা লজিকে বাঁধা থাকে এবং বাকিটি আলাদা। আমাদেরকে সেই লজিকটা ফাইন্ড আউট করতে পারলে আমরা অ্যান্সারটা বের করতে আমাদের খুব সুবিধা হবে। এবার 2013 সালে ক্লাসটা 2013 সালের কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করা যাক। 2013 সালের প্রথম প্রশ্নটা কি ছিল একটু দেখা যাক। সেখানে বলা ছিল কি, যে নির্দেশটা কি বলেছে দেখো, 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নে 4টি করে পদ আছে, অর্থাৎ 4টে অপশন দেওয়া আছে, যাদের 3টি কোনো না কোনোভাবে একরকম এবং বাকিটি আলাদা। এই আলাদা পদটিকে শনাক্ত করে উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তে ক্রস চিহ্ন দিতে হবে। একের দাগের প্রশ্নটা বলেছে কি, একের দাগের প্রশ্নে বলা আছে ঢাকা, বাগদাদ, জাপান, দিল্লি। তাহলে একের দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি, কারণ জাপান একমাত্র দেশ আর বাকি সবগুলি কোনো না কোনো দেশের রাজধানী। এরপর দুইয়ের দাগে বলা আছে দেখো, ট্রায়াঙ্গেল, পেন্টাগন, প্যারালেগ্রাম, কোণ। এক্ষেত্রে দুইয়ের দাগের প্রশ্নের অ্যান্সারটা আসবে কি নাকি ডি, কারণ একের দাগ এতে, দুইয়ের দাগের এ ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, পেন্টাগন পঞ্চভুজ, প্যারালেগ্রাম সামন্তরিক, কোণ একমাত্র কোণই হচ্ছে ত্রিমাত্রিক, 3 ডাইমেনশনাল ফিগার, আর বাকি সবগুলি কোণ মানে শঙ্কু 3 ডাইমেনশন, আর বাকি সবগুলি দ্বিমাত্রিক চিত্র। এরপর তিনের দাগের প্রবলেমে বলা আছে দেখো ভলিউম, তিনের দাগে বলা আছে ভলিউম, ওয়েট, সেকেন্ড, জুল। তিনের দাগের প্রশ্নের অ্যান্সার হলো এ। তাহলে দেখো এক্ষেত্রে বাকি সবগুলি হলো কোনো না কোনো রাশির একক, আর এতে যেটা আছে সেটা হচ্ছে ভলিউম বা আয়তন। এরপর চারের দাগে বলা আছে দেখো রোজ, কলিফ্লাওয়ার, জেসমিন, মেরিগোল্ড। তাহলে দেখো চারের দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি, কারণ কলিফ্লাওয়ারকেই আমরা খাই আর বাকি সবগুলোই ফুল হিসেবে ব্যবহৃত হয়। এরপর পাঁচের দাগে আছে টেনিস, তারপর আছে ক্লোথস, বক্সিং আর হচ্ছে ব্যাডমিন্টন। পাঁচের দাগের প্রবলেম বি ছাড়া বাকি সবগুলি খেলা, কোনো না কোনো খেলাকে বোঝাচ্ছে। এরপর ছয়ের দাগে দেখো গোল্ড, ব্রাস, সিলভার, সোডিয়াম। এক্ষেত্রে ব্রাস এটি পিতল, এটি হলো সংকর ধাতু আর বাকি সবগুলি বিশুদ্ধ ধাতু। এরপর সাতের দাগে প্রবলেমে বলা আছে কি না লিথিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তাহলে সাতের দাগের কোশ্চেন অ্যান্সার হবে বি, এটি অধাতু আর বাকি সবগুলি ধাতু, ক্যালসিয়াম। এরপরে আটের দাগের প্রবলেম কি বলা হয়েছে, আটের দাগের প্রবলেমে যাব আমরা। আটের দাগের প্রবলেমে বলা আছে আই, হ্যান্ড, লেগ, ফিঙ্গার। আটের দাগের প্রবলেম অ্যান্সার হলো এ, কারণ এইটি কেবলমাত্র হচ্ছে ইন্দ্রিয় আর বাকি সবগুলি প্রত্যঙ্গ। এ হলো অ্যান্সার, আটের দাগের অ্যান্সার হলো এ। লজিকটা তাহলে বোঝা গেল, এটি হলো ইন্দ্রিয় আর বাকি সবগুলি প্রত্যঙ্গ। নয়ের দাগে বলা আছে কি মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি, অগাস্ট। নয়ের দাগের অ্যান্সার হবে বি, কারণ বি ছাড়া আর বাকি সবগুলি 31 দিন, ফেব্রুয়ারি 31 দিন হয় না, তাহলে বি হলো নয়ের দাগের অ্যান্সার। এরপর দশের দাগে আছে কি মিল্ক, ওয়েল, কেরোসিন, জুস। এক্ষেত্রে সি হলো দশের দাগের অ্যান্সার সি, এটি ছাড়া আর বাকি সবগুলি প্রাকৃতিক খনিজ, বাকি সবগুলি আমরা, এটি হলো খনিজ আর বাকি সবগুলি আমরা, এটি ছাড়া বাকি সবগুলি খনিজ। ক্লিয়ার?
কেরোসিনটি হচ্ছে খনিজ, আর বাকি সবগুলি আমাদের প্রাকৃতিক। এরপর পরের টপিকটা দেওয়া যাক। 2014 সালে, 14 সালের প্রশ্নটা কি বলেছে? 14 সালের একের দাগের প্রবলেমটা বলেছে কি? 14 সালের একের দাগের প্রবলেমে বলা আছে, দেখো, মুন, স্যাটার্ন, ভেনাস, আর্থ। এক্ষেত্রে একের দাগে এ হবে অ্যান্সার, কারণ এ হলো উপগ্রহ আর বাকি সবগুলি সূর্যের গ্রহ। এরপর দুয়ের দাগ, দুয়ের দাগে আছে দেখো, এলিফ্যান্ট, হর্স, হানিবি বা মৌমাছি, ডাঙ্কি, গাধা। তাহলে দুয়ের দাগের অ্যান্সার হবে সি, কারণ এটি একমাত্র পতঙ্গ আর বাকি সবগুলি স্তন্যপায়ী প্রাণী। এরপর তিনের দাগে আছে কি? আফ্রিকা, অস্ট্রেলিয়া, এশিয়া, শ্রীলঙ্কা। তাহলে তিনের দাগের অ্যান্সার হবে ডি। তিনের দাগের অ্যান্সার হবে ডি, কারণ এটি একটি দেশ আর বাকি সবগুলি মহাদেশ। এরপর চারের দাগের কোশ্চেনে কি বলা আছে? ডেন, তারপর হচ্ছে ডিয়ার, তারপর হচ্ছে কি ক্যানেল, তারপরে কি বলেছে? নেস্ট। তাহলে এক্ষেত্রে চারের দাগের কোশ্চেনের অ্যান্সার হবে বি। বি হলো একটি প্রাণী আর বাকি সবগুলি প্রাণীর বাসাকে বোঝাচ্ছে, যেখানে থাকে বাসগৃহ। এরপর পাঁচের দাগে আছে কি? সফট, তারপরে আছে সল্টি, তারপরে আছে সুইট, তারপরে আছে বিটার। তাহলে বাকি সবগুলি টেস্টকে বোঝাচ্ছে, কিন্তু পাঁচের দাগের এ ছাড়া আর বাকি সবগুলি স্বাদকে বোঝাচ্ছে। এরপর ছয়ের দাগের কোশ্চেনে কি আছে? কোল, তারপর হচ্ছে কাউডাং, মানে আমরা যাকে গোবর বলি, তারপর হচ্ছে মাস্টার অয়েল, তারপর হচ্ছে পেট্রোল। তাহলে ছয়ের দাগের কোশ্চেনের অ্যান্সার হবে সি, কারণ এটি কেবলমাত্র জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি না প্রচলিতভাবে, আর বাকি সবগুলি আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, অর্থাৎ ফুয়েল। এরপর সাতের দাগের প্রবলেম হচ্ছে কি? সাতের দাগের প্রবলেম হচ্ছে আয়রন, কপার, সিলভার আর মার্কারি। এক্ষেত্রে সাতের দাগে ডি হলো একমাত্র তরল ধাতু আর বাকি সবগুলোই কঠিন ধাতু। এর পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্নে কি বলেছে? আটের দাগের প্রবলেম হচ্ছে কি? দেখো, আবার রিপিট করে গেল, বৃত্ত, সার্কেল, স্ফিয়ার, প্রিজম, পিরামিড। এক্ষেত্রে আটের দাগে এ হলো অ্যান্সার। এ ছাড়া বাকি কেবলমাত্র দ্বিমাত্রিক চিত্র আর বাকি সবগুলি ত্রিমাত্রিক ঘনবস্তু। এরপর নয়ের দাগে কি প্রবলেম বলা আছে? নয়ের দাগে বলা আছে কি? হেপাটাইটিস, মিজলস, পোলিও, থাইরয়েড। তাহলে নয়ের দাগের হলো ডি অ্যান্সার, আর বাকি সবগুলোই রোগের নাম, কিন্তু থাইরয়েড তো কোনো রোগ নয়, অন্তঃক্ষয় গ্রন্থি। এরপর 10 দাগের প্রবলেম বলা আছে কি? ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন। তাহলে 10 দাগের ক্ষেত্রে অ্যান্সার হবে ডি, কারণ ব্যাডমিন্টনকেই কেবলমাত্র ইনডোরে খেলা যায় আর বাকি কোনো গেমই আমরা ইনডোরে খেলতে পারি না। ফুটবল, ক্রিকেট, হকি এগুলো ইনডোরে খেলা হয় না। এরপরের প্রশ্ন পরে অর্থাৎ 2015 সালের প্রশ্নটা দেখা যাক। 2015 সালে একের দাগের প্রবলেম কি বলেছে? একের দাগের প্রবলেমে আছে কি? স্টার, মুন, প্ল্যানেট, স্কাই। এক্ষেত্রে একের দাগের প্রশ্নের অ্যান্সার হলো ডি, কারণ কি না এটি কেবলমাত্র মহাজাগতিক বস্তু নয় আর বাকি সবগুলি মহাজাগতিক বস্তু। দুয়ের দাগের প্রশ্ন আছে দেখো, অথার, নোভেলিস্ট, পোয়েট, পাবলিশার। তাহলে দুয়ের দাগের প্রশ্নের অ্যান্সার হলো ডি, কারণ এটি কেবলমাত্র অন্যের লেখা প্রকাশ করেন আর বাকি সবাই নিজেরাই লেখেন। এরপর তিনের দাগে আছে দেখো, কলেরা, এইডস, ক্যান্সার, হেলথ। তাহলে এক্ষেত্রে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে ডি হবে অ্যান্সার, কারণ ডি ছাড়ার বাকি সবগুলো এই রোগকে বোঝাচ্ছে। চারের দাগের প্রবলেম বলেছে কি? আকবর, জাহাঙ্গীর, বিক্রমাদিত্য, ঔরঙ্গজেব। এক্ষেত্রে আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব এরা প্রত্যেকেই মুঘল সম্রাট, আর সিটা কেবলমাত্র এখানে মুঘল সম্রাট নন। তাহলে চারের দাগে সি হলো অ্যান্সার, কেন কি তিনি মুঘল সম্রাট নন। এরপর পাঁচের দাগের প্রবলেম বলা আছে কি না? গ্রানাইট, লিগনাইট, পিট, বিটুমিনাস। তাহলে এই ক্ষেত্রে পাঁচের দাগে এ হলো অ্যান্সার,
কারণ এটা কয়লার কোনো শ্রেণীবিভাগ নয়, আর বাকি সবগুলি কয়লার শ্রেণীবিভাগকে বোঝাচ্ছে। এরপর ছয়ের দাগে গিটার, ফ্লুট, সিতার, ভায়োলিন। তাহলে এক্ষেত্রে ছয়ের দাগের প্রশ্নের অ্যান্সার হলো ফ্লুট বা বাঁশি। কেবলমাত্র এইটা ছাড়া আর বাকি সবগুলি তার বাদ্য। এটি তার বাদ্য নয়, এটিকে ফু দিয়ে বাজানো হয়। এরপর সাতের দাগের প্রবলেম আছে কি আগরতলা, বিহার, লখনৌ, কলকাতা। সাতের দাগের প্রশ্নের উত্তর হলো বি, কারণ বিহার ছাড়া আর বাকি সবগুলোই রাজ্যের রাজধানী। এরপরের প্রবলেমটা দেখা যাক। আটের দাগের প্রবলেম প্রথমে দেখো, এটা একটা নাম্বার কোডিং থেকে দেওয়া হয়েছে, কোডিং থেকে দিয়েছে। তাহলে আটের দাগের HKI MQN CFD UXV, এক্ষেত্রে বি হলো অ্যান্সার, কারণ এইটার বেলা এম থেকে কিউতে গেছে, এম থেকে কিউতে যাওয়ার জন্য হয়েছে +4 করলে যাচ্ছে, আর কিউ থেকে এনে আসার জন্য করা হচ্ছে -3, আর বাকি সবগুলির জন্য +4 আর হলো -2, সবগুলি টেস্ট করে দেখবে। তাহলে আটের দাগে হলো বি অ্যান্সার। এরপর নয়ের দাগের ক্ষেত্রে 4, 56, 128 and 32, এক্ষেত্রে নয়ের দাগে বি হলো অ্যান্সার। বির মধ্যে 2 ছাড়া অন্য কোনো উৎপাদক আছে, তা হলো 7, আর 7 56, আর বাকি সবগুলোই 4 = 2 স্কোয়ার, 128 সব 2 এর প্রকাশ করা যায়, আর 32 2 এর ঘাত হিসেবে প্রকাশ করা যায়। এরপর 10এর দাগে দেখো টমেটো, ব্রিঞ্জল মানে বেগুন, পটেটো, আর হচ্ছে কুকুম্বার শসা। তাহলে এক্ষেত্রে সি হলো অ্যান্সার, 10এর দাগে সি। এটি হলো মৃৎগত কাণ্ড, আর বাকি সবগুলি ফল হিসেবে আমরা ব্যবহার করি। এরপর পরের বছরের প্রশ্নটা নিয়ে আলোচনা করা যাক। 16 সালের 1এর দাগের প্রশ্ন কি ছিল? 16 সালের 1এর দাগের প্রশ্ন ছিল দেখো এশিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপ। তাহলে এক্ষেত্রে বি হলো অ্যান্সার। বি ছাড়া আর বাকি সবগুলোই হচ্ছে মহাদেশ। বি হলো ইংল্যান্ড একটি দেশ, আর বাকি সবগুলোই মহাদেশকে বোঝাচ্ছে। এরপর 2এর দাগের কোশ্চেনে কি বলা আছে? USA, ইন্ডিয়া, চায়না, আর মস্কো। তাহলে এক্ষেত্রে মস্কোই হলো রাজধানী, একটি রাজধানী দেশের, আর বাকি সবগুলি দেশকে বোঝাচ্ছে। 3এর দাগ কি না, 3এর দাগের কোশ্চেনে বলা আছে কি না মাস্টার্ড বা সরষে, হুইট, রাইস, মেজ মানে ভুট্টা। তাহলে 3এর দাগের এ ছাড়া আর বাকি এটাই কেবলমাত্র তৈলবীজ, আর বাকি সবগুলি দানা শস্য হিসেবে আমরা খাদ্য শস্য হিসেবে ব্যবহার করি। 4এর দাগের প্রবলেমে কি বলা আছে? অ্যাপেল, পেয়ারা, পটেটো, ম্যাঙ্গো। দেখো এই লজিকটা আগে একবার আলোচনা করা হলো। তাহলে পটেটোই হলো মৃৎগত কাণ্ড। এরপরে দেখো 5এর দাগের প্রবলেম, টন, গ্যালন, কুইন্টাল, কিলোগ্রাম। তাহলে এক্ষেত্রে গ্যালন বি হলো অ্যান্সার, 5এর দাগে বি হলো অ্যান্সার। এটি কেবলমাত্র তরল পদার্থের আয়তন মাপার একক, আর বাকি সবগুলি ভর মাপার একক। এরপরে কি 6এর দাগের প্রবলেম, 6এর দাগে একটা কোডিং দেওয়া আছে। এক্ষেত্রে 6এর দাগের অ্যান্সারটা হবে সি। দেখো বাকি এইটা কেবলমাত্র জে থেকে ওতে যাওয়ার জন্য হয়েছে +5, আর ও থেকে ওতে যাওয়ার জন্য +0, আর বাকি সবগুলির জন্য +6, অর্থাৎ জি থেকে এম এ যাওয়ার জন্য +6, আবার এম থেকে এসে যাওয়ার জন্য +6। তাহলে 6এর দাগের অ্যান্সার হলো সি। এরপর 7এর দাগে আছে কি মে, জুন, জুলাই, আগস্ট, অর্থাৎ 7এর দাগের অ্যান্সার হলো বি অ্যান্সারটি এখানে এছাড়া বি, অর্থাৎ জুন মাসটি কেবলমাত্র 30 দিনে, বাকি সবগুলি 31 দিনে হয়ে থাকে। এর পরের প্রশ্ন বলা আছে কি 8এর দাগের প্রবলেম,
আটের দাগের প্রবলেম বলা আছে কি লাইন সেগমেন্ট, সার্কেল, ট্রায়াঙ্গেল, ইলিপস। তাহলে এক্ষেত্রে আটের দাগের অ্যান্সার হবে ই। এই লাইন সেগমেন্ট এর কোনো ক্ষেত্র দখল করে না, আর বাকি সবাই ক্ষেত্র দখল করে। নয়ের দাগের প্রবলেম আছে দেখো গিটার, সিতার, ভায়োলিন, ফ্লুট। আবার দেখো রিপিট করে গেল। এই লজিকটা যদি তুমি ভালো করে বুঝে নাও তাহলে দেখো তুমি অনায়াসেই এই কোশ্চেনটা রিপিট পেয়ে গেলে। ফ্লুট হলো অ্যান্সার। এরপর 10-এর দাগের প্রবলেম। 10-এর দাগের প্রবলেম হলো এখানে 4টি সংখ্যা দেওয়া আছে, এটা অ্যান্সার হবে এ। এ কেবলমাত্র 525 ইজ ইকুয়ালস টু, এটা লেখা যায় 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 21। আর বাকি সবগুলোকেই আমরা লিখতে পারি দিস ইজ ইকুয়ালস টু 125 ইজ ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 3, 343 ইজ ইকুয়ালস টু লিখতে পারি 7 টু দি পাওয়ার 3 অ্যান্ড 7 to 9 ইজ ইকুয়ালস টু লিখতে পারি 3 টু দি পাওয়ার 6। অর্থাৎ সবগুলোকেই ঘাত আকারে প্রকাশ করা গেল, কিন্তু 525-এ ঘাতে প্রকাশ করার পরেও একটা আলাদা উৎপাদক থেকে যাচ্ছে 7 এবং 3। তাই 10-এর দাগের অ্যান্সার হলো এ। এর পরের টপিক, পরের সালের প্রশ্ন 2017 সালে কি পড়েছে দেখা যাক। 17 সালে বলা হয়েছে কি একের দাগের প্রবলেম বলেছে উই, ইউ, দে, হি। এক্ষেত্রে হি একের দাগে ডি হলো অ্যান্সার, কারণ এটি কেবলমাত্র সিঙ্গুলার আর বাকি সবগুলি প্লুরাল ফর্মে আছে। এরপর 2-এর দাগের প্রবলেম জিওমেট্রি, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, ম্যাথমেটিক্স। তাহলে 2-এর দাগের অ্যান্সার হলো ডি। এটি পুরো গণিত শাস্ত্রকে বোঝাচ্ছে আর বাকি সবগুলি গণিতেরই অংশবিশেষ। এরপর 3-এর দাগে বলেছে কি টেলিস্কোপ, ট্রানজিস্টার, টেপ রেকর্ডার অ্যান্ড টেলিফোন। তাহলে এক্ষেত্রে কেবলমাত্র টেলিস্কোপ ছাড়া আর বাকি সবগুলোই শব্দ সংক্রান্ত, অর্থাৎ 3-এর দাগের অ্যান্সার হলো এ। এটি কেবলমাত্র শব্দ উৎপাদনকারক, বাকি সবগুলি শব্দ, এটি কেবলমাত্র শব্দ উৎপাদনের কাজে ব্যবহৃত হয় না, আর বাকি সবগুলি শব্দ উৎপাদনে ব্যবহার করা হয় বা শব্দ উৎপাদন করতে পারে। 4-এর দাগের প্রশ্নে কি বলা আছে গ্যালিলিও, কোপারনিকাস, কলম্বাস, ভাস্করাচার্য। তাহলে এক্ষেত্রে ভাস্করাচার্য হলেন ভারতীয় আর বাকি সবাই ভারতীয় নন। এরপর 5-এর দাগের প্রবলেম, এখানে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, জুলাই, অগাস্ট। 5-এর দাগের অ্যান্সার হবে বি। বি কেবলমাত্র 31 দিনের নয়, আর বাকি সবগুলোই 31 দিন, 31 ডেজ আছে সব মাসগুলোতে, কিন্তু এটাতে কেবলমাত্র নেই। এরপরের দাগে দেখা যাক পরের দাগে কি বলেছে। 6-এর দাগের প্রবলেম কি বলা আছে কটন। 6-এর দাগের প্রবলেম বলা আছে দেখো কটন, জুট, নাইলন, উল। তাহলে এক্ষেত্রে 6-এর দাগের অ্যান্সার হলো সি, কারণ এটি কেবলমাত্র কৃত্রিম তন্তু আর বাকি সবগুলোই প্রাকৃতিক তন্তু, ন্যাচারাল ফাইবার বলা হয়। এরপর 7-এর দাগের প্রবলেম। 7-এর দাগের প্রবলেম 2 টু দি পাওয়ার 0 দ্যাট ইজ ইকুয়ালস টু 1, আর 2 টু দি পাওয়ার 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 2, 2 and half এটা ক্যালকুলেশন করলে হয় 1, আর এটা যোগ করলে হয় 6/6 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তো সেক্ষেত্রে সবগুলোর অ্যান্সারই 1, বাট কেবলমাত্র 2-এর দাগের অ্যান্সার, বির দাগের অ্যান্সারটা 2। তাহলে 7-এর দাগের অ্যান্সার হলো বি। এরপর 8-এর দাগ। 8-এর দাগে দেখো ভুটান, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ সবগুলোই ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু ভুটানে কেবলমাত্র রাজতন্ত্র আছে আর বাকি কোনোটাতে রাজতন্ত্র নেই। এরপরে দেখো 9-এর দাগের প্রবলেম। 9-এর দাগের প্রবলেম বলা আছে কি কথাকলি, ডিস্কো, গরবা, ভাঙ্গা। তাহলে এক্ষেত্রে ডিস্কো ছাড়া আর বাকি সবগুলোই ভারতীয় লোকনৃত্য, কিন্তু ডিস্কো কোনো লোকনৃত্যের নাম নয়। এরপর 10-এর দাগের প্রবলেম। 10-এর দাগের প্রবলেম কি বলা আছে না অ্যাপেল, পটেটো, গুয়াভা, ম্যাঙ্গো। তাহলে দেখো সেইটা রিপিট করে গেল, তাহলে পটেটো মৃগত কাণ্ড আর কেউ না। ব্যাস। এরপরে 2018 সালের প্রবলেমটা দেখা যাক। 18 সালে কি ছিল এই সংক্রান্ত, অড ম্যান আউট সংক্রান্ত 18 সালে কি প্রবলেম ছিল। 18 সালে 1-এর দাগের প্রবলেম ছিল দেখো মনসুন, সাইক্লোন, টর্নেডো, হ্যারিকেন।
তাহলে দেখো বাকি সবগুলোই এ ছাড়া বাকি সবগুলোই ঝড়ের নাম, কিন্তু এ কোনো ঝড়ের নাম নয়। হ্যাঁ, মনসুন বলতে আমরা জলবায়ুকে বুঝি। এরপরে দেখো দুয়ের দাগ স্প্যারো, গিল, তারপর হচ্ছে ক্রেন, তারপর হচ্ছে ডাক। তাহলে দেখো স্প্যারো ছাড়া আর বাকি সবাই জলে বসবাস করার পক্ষে উপযুক্ত, কিন্তু স্প্যারো জলে বসবাস করে না। তাহলে দুয়ের দাগের অ্যান্সার হলো ই, স্প্যারো, চড়াই। এরপর তিনের দাগের প্রবলেম দেখো হাওড়া, নিউ দিল্লি, সিমলা, পাটনা। তাহলে এগুলো সবগুলি অঙ্গরাজ্যে অবস্থিত, কিন্তু বি হলো ভারতের রাজধানী। এরপর চারের দাগের প্রবলেম দেখো কতগুলো সংখ্যা বলা আছে। এক্ষেত্রে চারের দাগের যে সংখ্যাগুলো বলা আছে দেখো 171, এটা 19-এর নামতায় আছে, অর্থাৎ 19 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 171-এর একটি উৎপাদক 19 আমরা লিখতে পারি। 19 9 171। 285-কে আমরা লিখতে পারি 19 গুণিতক 15, 19 গুণিতক 15। আর 319-কে আমরা এটা 19-এর ফর্মে লিখতে পারবো না, কিন্তু 209-কে আমরা লিখতে পারবো 19 গুণিতক 11। অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকের একটা করে সাধারণ উৎপাদক 19, কিন্তু কেবলমাত্র 319-এ নয়, অর্থাৎ চারের দাগের অ্যান্সার হলো সি। এরপর পাঁচের দাগের প্রবলেম দেখো। পাঁচের দাগের প্রবলেমে বলা আছে কি 27, 81, 405, 243। তাহলে 27-কে আমরা লিখতে পারি কি 3 কিউব। আর 81-কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। আর 405-কে আমরা লিখবো কি 3 টু দি পাওয়ার 4 ইন্টু 5। আর 243-কে আমরা লিখতে পারবো কি 243-কে লিখতে পারবো 3 টু দি পাওয়ার 5। তাহলে পরিষ্কার স্পষ্টতই আমাদের অ্যান্সার হলো সি, পাঁচের দাগের অ্যান্সার হলো সি। এরপর ছয়ের দাগের প্রবলেম কি বলেছে? ছয়ের দাগের প্রবলেম বলেছে দেখো ব্রেন, ইয়ার, আই, নোজ। তাহলে ছয়ের দাগে কেবলমাত্র এ ব্রেন হলো কোনো ইন্দ্রিয় নয়, আর বাকি সবগুলোই ইন্দ্রিয়কে বোঝাচ্ছে। এরপর সাতের দাগের প্রবলেমের অ্যান্সার হবে কি না, এটা কোডিং একটা দেওয়া আছে। তাহলে এর দাগের জন্য কি কোডিংটা আছে, এতে এ, বি অ্যান্ড ডি এই তিনটেতেই লজিকটা হলো -2 +1 অ্যান্ড -2। কেবলমাত্র সির ক্ষেত্রে সেটার লজিকটা হচ্ছে কি, সির জন্য লজিক হচ্ছে +3 -1 অ্যান্ড -1। তাহলে স্বভাবতই সি হলো অ্যান্সার, সি হলো কারেক্ট অ্যান্সার। এরপর আটের দাগে দেখো স্ফিয়ার, সার্কেল, প্রিজম, পিরামিড। তাহলে নিশ্চিতভাবে সার্কেল, এটি কেবলমাত্র দ্বিমাত্রিক, আর বাকি সবগুলি ত্রিমাত্রিক। 9 দাগের প্রবলেম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, মাইক্রোসফট। তাহলে এক্ষেত্রে মাইক্রোসফট, কারণ মাইক্রোসফট ছাড়া বাকি সবগুলোই সোশ্যাল মিডিয়া। এরপর 10 দাগের প্রবলেম আছে কি লন্ডন, বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড। তাহলে এ হলো অ্যান্সার 10 দাগের। এ কেন না, এটি কেবলমাত্র একটা শহরকে বোঝাচ্ছে, বাকি সবগুলি দেশের নাম। এরপর 19 সাল, অর্থাৎ গত বছরের যে প্রশ্নটা পড়েছে সেটা দেখা যাক এই সংক্রান্ত অড ম্যান আউটে। তাহলে প্রথম একের দাগের প্রশ্নটা কি ছিল না, একের দাগের প্রশ্ন ছিল টাং, লিপ, ব্রেন, নোজ। তাহলে একের দাগের অ্যান্সার হবে সি, এটি কেবলমাত্র অন্তঃস্থ অঙ্গ, আর বাকি সবগুলি বহিস্থ প্রত্যঙ্গ। 2 দাগের প্রবলেম দেখো রিপিট করে গেল, সিমিলারলি এখানে নিশ্চিতভাবে ফ্লুইড হবে। 3 দাগের প্রবলেম কি বলেছে ব্যাট, প্যারট, ক্রো,
পিজন, তাহলে এক্ষেত্রে ব্যাট হবে অ্যান্সার। ব্যাট বা বাদুড় যেটা, এটি হলো বাদুড়, পাখি নয়, আর বাকি সবগুলি পাখিকে বোঝায়। 4 দাগের প্রবলেম কি বলেছে? 4 দাগে বলেছে গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, টেমস। তাহলে টেমস হলো, এটি ভারতীয় নদী নয়, আর বাকি সবগুলি ভারতীয় নদী। এরপর 5 দাগের প্রবলেম কি আছে দেখা যাক। 5 দাগের প্রবলেম বলা আছে কি? 5 দাগের প্রবলেম আছে, 5 দাগের প্রবলেম হলো সিলিন্ডার, সার্কেল, কোয়াড্রিল্যাটারাল, ট্রায়াঙ্গেল। দেখো এটা রিপিট করে গেল, তাহলে হলো এক্ষেত্রে সিলিন্ডার হলো অ্যান্সার 5 দাগের এ। এটি কেবলমাত্র ত্রিমাত্রিক ঘনবস্তু, আর বাকি সবগুলি দ্বিমাত্রিক চিত্র। এরপর 6 দাগের প্রবলেম। 6 দাগের প্রবলেমটি দেখো, 2 1 3 1 2 এটি 3 দ্বারা বিভাজ্য, 5 4 6 4 5, দেখো লজিকটা দেখো রিপিট হচ্ছে এরকম, এটা 3 দ্বারা বিভাজ্য। 3 4 5 3 4, এটা ঘুরলো না, এটি 3 দ্বারা বিভাজ্য নয়। সিমিলারলি এটা দেখো 7 8 0 8 7, এটি 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ সি হলো অ্যান্সার, এটি 3 দ্বারা বিভাজ্য নয়। এরপর 7 দাগের প্রবলেম। 7 দাগে বলা আছে কি? ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, হকি। দেখো এটা রিপিট করে গেল আমাদের কোশ্চেন। 7 দাগে সি হলো অ্যান্সার, এটি টেবিল টেনিস, ইনডোর গেমস। এরপর 8 দাগে, এটা একটা কোডিং দেওয়া হয়েছে, এখানে সি হলো অ্যান্সার, 8 দাগের সি। কারণ এখানে লজিকটা আছে +1 +1 +1 +2 +2 অ্যান্ড +3, এটি ভিন্ন, আর বাকি সবগুলোই একটাই লজিকে বাঁধা আছে, সেটা হলো +1 +2 +2 +1 +2 +2। প্রতিটি লজিক এ, বি এবং ডি +1 +2 +2 ফর্মে আছে, কেবলমাত্র সিটা আছে +1 +1 +2 +3 ফর্মে। তাহলে 8 দাগের অ্যান্সার হলো সি। এরপর 9 দাগের প্রশ্ন, 72 26 46 38, 9 দাগের অ্যান্সার হলো এ। 72 সংখ্যাটি কেবলমাত্র 3 দ্বারা বিভাজ্য, আর বাকি সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য নয়। এরপর 10 দাগের প্রবলেম। 10 দাগে বলেছে কি? এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে দেখো 143 কে আমরা লিখতে পারি 13 ইন্টু 11 লিখতে পারি। 195 একে লিখতে পারি কি? 195 কে আমরা লিখতে পারি 13 ইন্টু 5 ইন্টু 3 লিখতে পারি। আর 15 তো লিখতেই পারি, সবাই আমরা জানি যে 5 ইন্টু 3 লিখতে পারি। কিন্তু কেবলমাত্র সি 257কে আমরা কোনো উৎপাদকে ভাঙতে পারবো না, অর্থাৎ 257 ইজ এ প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, অর্থাৎ 10 দাগের অ্যান্সার হলো সি। তাহলে মোটামুটিভাবে অড ম্যান আউট এই সংক্রান্ত প্রশ্ন গত বছর পর্যন্ত যা পড়েছে তা নিয়ে আলোচনা করা গেল। তোমরা যখন প্র্যাকটিস করবে তখন সবসময় খেয়াল করবে বই যে প্রশ্নগুলো নিয়ে এই অড ম্যান আউট সংক্রান্ত পড়াশোনাটা করবে, তখন পেন্সিল দিয়ে যে প্রশ্নটা নিয়ে ভাবছো সেই প্রশ্নের লজিকটি ডান দিকে পেন্সিল দিয়ে লিখে রাখবে। তাহলে হবে কি, পরবর্তী ক্ষেত্রে যখন তুমি রিভিশন নেবে তখন লজিকটা তোমার মাথায় ঝাট করে চলে আসবে, এবং লজিকটা তুমি যদি ঠিকঠাকভাবে ফাইন্ড আউট করতে পারো তাহলে অড ম্যান আউট থেকে 10 নম্বর নিয়ে নেওয়াটা কোনো ব্যাপার নয়। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি ভালো লাগে কমেন্ট বক্সে লিখবে, যদি অন্য কোনো প্রবলেম থাকে তাহলেও লিখে জানাবে, নতুন কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে লেখো। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক দাও, আর নতুন কোনো প্রবলেম জানতে চাইলে কমেন্ট বক্সে লেখো, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকো, পরীক্ষা দাও, ধন্যবাদ।